हमने वादा किया था गुंडों को उल्टा लटकाकर सीधा करने का। आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। घुसपैठियों को चिन्हित करना और निकालने की शुरुआत हो गई है। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সোমবার। সেই উপলক্ষে রাজ্যে এসে ফের তৃণমূল জমানায় অনুপ্রবেশ থেকে দুর্নীতি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। जिन्होंने भ्रष्टाचार किया था उनको मैं फिर से याद कराना चाहता हूं, कमेटी की रिपोर्ट आते ही पाई पाई निकालने के लिए आप तैयार रहना। সোমবারের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে শক্তিশালী ভারত গড়ে তোলার কথা শোনা যায় তার মুখে। आज जब हम एक भारत श्रेष्ठ भारत की बात करते हैं तो ये उसी राष्ट्रीय दृष्टि का विस्तार है जिसे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने अपने जीवन से परिभाषित किया, जहां हर राज्य अपनी विशिष्ट पहचान के साथ भारत की सामूहिक शक्ति बने। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দেন ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির পাশে তৈরি হোক প্রতিরক্ষা বিষয়ক গবেষণা কেন্দ্র। मैंने शुभेंदु जी को हाँ कहा है और शुभेंदु जी को सुझाव कहा है, उन्होंने हाँ भी बोला है। वहां पर भारत की सुरक्षा के लिए रिसर्च करने वाला श्यामा प्रसाद मुखर्जी इंस्टीट्यूशन भी वहां पर ही स्थापित होगा। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারা, আদর্শ, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, রাষ্ট্র সর্বোপরি এই নীতিতে চলবে। ইকো পার্কে বসানো হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি। এদিন তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমিত শাহ। তাই সেই নাম ফলক এখানে রাখা হয়েছে। এখানে দেখিয়ে দিচ্ছি যে পরপর ৫খানা ইট বসানো আছে। এটাই হচ্ছে সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজটা তিনি শুরু করে দিয়ে গেলেন। এখানে তৈরি হবে ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি। ইকো পার্ক থেকে বিকেল ৪:৩০ নাগাদ ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। মালা দেন মূর্তিতে। যিনি এই মূর্তিটা বসিয়েছেন তার নাম না বললেও নয়, তিনি প্রয়াত হয়েছেন হাওড়ার রাখাল দাস। এই মূর্তিটা এখানে লাগানোর জন্য প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। শ্রদ্ধেয় প্রয়াত তপন শিকদারের হস্তক্ষেপে সেই উত্তেজনা কমে যায়, আমরা মূর্তিটা প্রতিষ্ঠা করতে পারি। তার আগে সকালে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি। বাংলার মানুষ জানে কিভাবে কোনভাবে শ্রদ্ধা করতে হয়, কাকে শ্রদ্ধা করতে হয়। অমিত শাহর কাছে বা শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিক্ষা নিতে হবে না, বিজেপির কারো কাছ থেকে শিক্ষা নিতে হবে না। এই প্রথম কলকাতা পুরসভায় পালিত হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। বিকেলে পুরসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় সহ অনেকে। এদিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেও যান অমিত শাহ। প্রায় ১৫ মিনিট সেখানে ছিলেন তিনি। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.